আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান। তো আমার এই ভিডিওতে যেই স্লাইডটি দেখা যাচ্ছে এর সম্পূর্ণ ক্রেডিট আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটির আ টা টিচার মোহাম্মদ ইমরুল জুবায়ের স্যার। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে একটা 3D অবজেক্ট বা 3D সিনকে কিভাবে রেন্ডার করে 2D তে আনা হয়। রেন্ডার জিনিসটাই হচ্ছে 3D সিনকে 2D তে কনভার্ট করা। সাপোজ এই জায়গায় যদি একটা আমরা অবজেক্ট কল্পনা করি এটা একটা স্ফিয়ার আমরা একটা 2D ইমেজে আনতে চাই। এই 2D ইমেজে আনার যে প্রসেস এটাই হচ্ছে রেন্ডারিং। তো এখন এই রেন্ডারিং দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অবজেক্ট অর্ডার রেন্ডারিং, একটা হচ্ছে ইমেজ অর্ডার রেন্ডারিং। তো অবজেক্ট অর্ডার রেন্ডারিং এর ক্ষেত্রে করা হয় কি যে তার আগে আমরা আরেকটা জিনিস যদি জেনে নেই যে আমরা যখন ইমেজ প্লেন নেই ইমেজ প্লেনে কিন্তু অনেকগুলো পিক্সেল থাকে কিভাবে পিক্সেল থাকে এই প্রত্যেকটা এক একটা পিক্সেল তো এই এই পিক্সেল গুলি মানে আসলে মানে 3D অবজেক্টে কিভাবে এই পিক্সেল আসে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো অবজেক্ট অর্ডার রেন্ডারিং এর ক্ষেত্রে করা হয় কি একে একে প্রতিটা অবজেক্ট নেওয়া হয় এবং সেই এক একটা অবজেক্ট যেই পিক্সেল গুলোকে ইনফ্লুয়েন্স করে সেই অনুযায়ী পিক্সেলের শেডিং বিভিন্ন অ্যালগরিদম আছে শেডিং এর ওই অনুযায়ী শেডিং করা হয়। আরেকটা হচ্ছে কি ইমেজ অর্ডার রেন্ডারিং। এন্ড ইমেজ অর্ডার রেন্ডারিং এর ক্ষেত্রে কি করা হয় যে এই জায়গায় অবজেক্ট না এবার পিক্সেল গুলি কিনা হয় একটা একটা পিক্সেল গুলিকে ধরা হয় এবং ওই পিক্সেল সামনে যেই অবজেক্ট দ্বারা ইনফ্লুয়েন্স হয় আহ বিভিন্ন অ্যালগরিদম অ্যাপ্লাই করে ওই পিক্সেলের উপর তখন কালার বা শেডিং অ্যাপ্লাই করা হয়। তো এখন এর আগে যদি আমরা একটা নরমাল স্পিয়ার মানে আমরা অবজেক্ট হিসেবে যদি একটা স্পিয়ার নেই তো স্পিয়ার সম্বন্ধে আমরা একটু বেসিক আইডিয়া নেই প্রথমে। তো এই যে একটা স্পিয়ার আছে তো এই যে এটা একটা স্পিয়ারের ইকুয়েশন। তো এখন আর হচ্ছে তার রেডিয়াস এক্স সি ওয়াই সি জেড সি হচ্ছে সেন্টার স্পিয়ারের সেন্টার এবং এক্স ওয়াই জেড হচ্ছে স্পিয়ারের উপর কোন পয়েন্ট। যদি এমন একটা পয়েন্ট এক্স ওয়াই জেড আমরা নেই এবং এই আম, এই ইকুয়েশনে আমরা বসাই এবং আমরা জিরো পাই তবে আমরা বলতে পারি যে এই পয়েন্টটা বা বিন্দুটা স্ফিয়ারের উপর আছে। তো এটা আমরা পরবর্তীতে এই আইডিয়াটা আমরা ইউজ করব। তো এই যে আমরা শুনলাম কি যে আমরা 3D সিন থেকে 2D একটা ইমেজে আনবো, ঠিক আছে? এই আনার জন্য আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ইমেজ অর্ডার রেন্ডারিং এর রে ট্রেসিং অ্যালগোরিদম। তো রে ট্রেসিং ব্যাপারটা এমন যে এই ইমেজ প্লেন একটা করে রে শুট করবে। ধরলাম যে এটা একটা ইমেজ প্লেন, এটা একটা ইমেজ প্লেনের একটা পিক্সেল। এই পিক্সেল একটা এরকম মানে এই জায়গায় আরো অনেক পিক্সেল আছে, এরকম প্রতিটা পিক্সেল একটা করে রে শুট করবে এবং রেটা যদি এই সামনের স্ফিয়ারটাকে ইন্টারসেক্ট করে তবে আমরা আহ, যদি আমাদের লাইট সোর্স থাকে তবে আমরা ওই লাইট সোর্স এবং এই স্ফিয়ারের নর্মাল এই যে জায়গায় ছেদ করছে তাতে একটা নর্মাল আঁকবো এবং এই দুইটার উপর ডিপেন্ড করে আমরা শেডিং করবো। আজকে আমরা আপাতত শেডিং এর ব্যাপারের দিকে যাচ্ছি না, আমরা আজকে আপাতত জাস্ট দেখতেছি ইন্টারসেক্টটা কিভাবে হয়। তো এইভাবে প্রত্যেকটা পিক্সেল একটা করে রে শুট করে এবং সামনে থেকে স্ফিয়ারটাকে ইন্টারসেক্ট করে। কিন্তু দেখা যায় প্রত্যেকটা পিক্সেলের রেই কিন্তু স্ফিয়ারে গিয়ে ইন্টারসেক্ট করতে পারে না, কোনোটা পাশ দিয়ে যায়, কোনোটা বা জাস্ট স্পর্শ করে যায়, কোনোটা সামনে একবার আহ, ছেদ করে একবার পিছন দিকে একবার ছেদ করে। তো এটা ডিপেন্ড করে আসলে মানে সিনের উপর ডিপেন্ড করে আসলে এটা হয়। তো এইভাবেই আসলে চলতে থাকে প্রত্যেকটা পিক্সেল প্রত্যেকটা পিক্সেল এভাবে রে শুট করে এবং অবজেক্টকে ইন্টারসেক্ট করার ট্রাই করে, এভাবে চলতে থাকে। এই যে যেমন এল ওয়ান কিন্তু এই জায়গায় অবজেক্টটাকে ইন্টারসেক্ট করতে পারে না, বাট এল টু এল থ্রি এল ফোর আবার অবজেক্টে ইন্টারসেক্ট করছে।
এখন যদি আমরা জাস্ট একটা বাইনারি মানে কোনো লাইট সোর্স আমরা জাস্ট বাইনারি হিসেবে কল্পনা করি যে যদি ইন্টারসেক্ট করে তবে আমরা পিক্সেলে 1 বসাবো, আর যদি ইন্টারসেক্ট না করে তবে পিক্সেলে 0 বসাবো। সেক্ষেত্রে এরকম একটা ইমেজ আমরা পাবো, এই যে গ্রিন দ্বারা আমাদের 1 বোঝানো হচ্ছে। কিন্তু আসলে রিয়েল লাইফে শুধু বাইনারি ইমেজই থাকে না, এই জায়গায় হয়তো থাকতে পারে একটা লাইট সোর্স, থাকতে পারে ধরে নিলাম একটা সূর্য থাকতে পারে, বা টর্চ লাইট বা সামথিং কিছু একটা থাকতে পারে। তো ওই লাইট সোর্স থাকবে, তখন কি তার বাইনারি ইমেজ মানে রিয়েল লাইফে তার বাইনারি হয় না, 1-0 হয় না। বিভিন্ন লাইটের অ্যাঙ্গেল থাকে, এই লাইটের অ্যাঙ্গেল আরো লাইট সোর্সের মানে ইন্টেন্সিটি বিভিন্ন বিষয় আছে আর কি। তো এই যখন এই রেটা শুট হয়ে জায়গায় ইন্টারসেক্ট হয়, এই জায়গা থেকে একটা নর্মাল হয়, এবং এই লাইট সোর্সের একটা ডিরেকশন থাকে, তাদের অ্যাঙ্গেল থাকে। এই প্যারামিটার গুলি ইউজ করে এই পিক্সেল গুলিকে বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে শেডিং করা হয়। বাট আমরা অ্যালগোরিদম আজ আমরা শেডিং এর ব্যাপারের দিকে যাচ্ছি না। আমাদের আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে রেটা শুট হচ্ছে, এই রে মানে স্ফিয়ারকে ইন্টারসেক্ট করবে নাকি তার তাকে যে স্পর্শ করে যাবে নাকি ইন্টারসেক্ট করবে না, সেটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে 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 পিক্সেল গুলো থেকে রে শুট করার পর এই স্পিয়ারটি ইন্টারসেক্ট করছে বা তাকে যে স্পর্শ করে গেছে, সেই পিক্সেল গুলিতে 1 বসানো হয়েছে। যদি আমরা আহ, এই এই ইমেজ প্লেনকে এবং রাস্টারাইজ ইমেজ হিসেবে নেই, তবে আমরা এরকম একটা ইমেজ মানে আমরা যে ফটোগ্রাফটা দেখি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বা যে ফটোগ্রাফ তোলা হয় আমাদের দেওয়া হয় অ্যালবাম করে, সেই ইমেজটা এরকম আমরা পাবো। এটা হচ্ছে ইমেজ প্লেন, এটা হচ্ছে আমাদের রাস্টারাইজ ইমেজ। তো এরকম একটা, বাট রিয়েল লাইফ আরো লাইট সোর্স বিভিন্ন আরো প্যারামিটার থেকে, যার কারণে অন্যরকম হয় ইমেজ। এটা জাস্ট বোঝানোর সুবিধার জন্য বাইনারি হিসেবে কল্পনা করা হয়েছে। তো এখন আমরা যদি একটু সামনে আগাই, তবে এখান থেকে এই যে প্রত্যেকটা পিক্সেল থেকে এভাবে রেশুট করা হচ্ছে, রেশুট করা হচ্ছে, এই জায়গায় এক মানে এই জায়গায় স্পর্শ করে গেছে বা স্ফিয়ারটাকে ইন্টারসেক্ট করছে, আগাবে আগাবে এভাবে প্রতিটা পিক্সেল এভাবে রেশুট করে আগাতে থাকবে। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি একটা ইমেজ প্লেন, যেটা হচ্ছে ক্যামেরা ফ্রেম। এই জায়গায় সব কোনটা কি নির্দেশ করতেছে তা দেওয়া আছে, এবং এই ক্যামেরা ফ্রেমের ভিউইং ডাইরেকশন মানে ধরলাম এই জায়গায় একটা স্ফিয়ার আছে, এবং ক্যামেরা ফ্রেমটা মানে নেগেটিভ ডাব্লিউর দিকে তাক করানো আছে। তো এই তো এইখানে আমরা রে ট্রেসিং ব্যাপারটা বুঝবো ভালো মতো। তো এই ইমেজ প্লেন থেকে একটা রে শুট হচ্ছে সামনের দিকে, যার রে অরিজিন হচ্ছে ই প্লাস এই রেড কালার যেই আলফাবেট গুলি সেগুলি দ্বারা ভেক্টর বোঝানো হচ্ছে। রে ডিরেকশন হচ্ছে -W। তো প্রথমে আমাদের যদি রে অরিজিন মানে ইমেজ প্লেনের প্রতিটা পিক্সেলের রে অরিজিন জানতে চাই, তবে আমাদের রাস্টারাইজ ইমেজের এই ইউবিটা আমাদের আগে জানতে হবে। তবেই আমরা এই ফর্মুলাতে বসিয়ে আমরা ইমেজ প্লেনের পিক্সেলের রে অরিজিনটা বের করতে পারবো। তো এইভাবে ইমেজ প্লেনের বিভিন্ন অ্যাঙ্গেল দেখানো হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে, অ্যাঙ্গেলে থাকতে পারে। বাট রাস্টারাইজ ইমেজের ক্ষেত্রে ইউবি সবসময় প্রতিটা পিক্সেলের ক্ষেত্রে ইউবি সবসময় সেমই হবে, বাট ইমেজ প্লেনের ডিরেকশন অনুযায়ী রে অরিজিনটা চেঞ্জ হবে। রাস্টারাইজ ইমেজের অরিজিন হচ্ছে পিক্সেলের শুট অরিজিন হচ্ছে ইউবি, বাট সেটা ইমেজ প্লেনের অরিজিন হয়ে যায় এই ফর্মুলা অনুযায়ী, এই এই ফর্মুলা অনুযায়ী। তো আমরা সামনে আগাই। আহ, এই জায়গায় দেখানো হচ্ছে যে প্রতিটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, মাঝখানে আরো পিক্সেল আছে, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল। তো এই রাস্টারাইজ ইমেজ এইটা, 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 এইটা। তো এটার একটা ইউভি কোঅর্ডিনেট, এটার একটা ইউভি কোঅর্ডিনেট আছে, এটার একটা ইউভি কোঅর্ডিনেট আছে,
এটার একটা ইউভি কোঅর্ডিনেট আছে। তো ইমেজ প্লেনের পিক্সেলের রে অরিজিন যদি আমরা বের করতে চাই, তবে হচ্ছে আমাদের এই রাস্টারাইজ ইমেজের ইউভি কোঅর্ডিনেটটা আগে, আমার পিক্সেলের ইউভিটা আগে জানতে হবে। এই ইউভি, এভাবে এই পিক্সেলের ইউভি, আর এই ভেক্টর ইউ আর ভেক্টর বি, আর এই ভেক্টর ই হচ্ছে ক্যামেরা ফ্রেম, আর রে ডিরেকশন হচ্ছে নেগেটিভ ডাব্লিউ। তো এটা কিন্তু অর্থোগ্রাফিক ভিউর ক্ষেত্রে, শুধুমাত্র অর্থোগ্রাফিক ভিউর ক্ষেত্রেই এটা এভাবে হবে, কারণ আমরা জানি অর্থোগ্রাফিক ভিউর ক্ষেত্রে আহ, প্রতিটার রে ডাইরেকশন মানে একই দিকে থাকে, বাট রে অরিজিনটা ভিন্ন হয়। তো আমরা সামনে আগাই। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ প্লেনের উইডথটা বোঝানো হচ্ছে, টপ রাইটটা বোঝানো হচ্ছে। তো এই জায়গায় আসি আমরা। তো আমাদের এখন মেইন উদ্দেশ্য কি, আমাদের রাস্টারাইজ ইমেজের, প্রথমত আমাদের এখন কাজ হচ্ছে রাস্টারাইজ ইমেজের ইউভিটা বের করা। তো রাস্টারাইজ ইমেজের ইউভিটা বের করতে হলে আমাদের এখানে প্রথমত এই জায়গায় আমরা জানি যে এনএক্স বা এনএক্স ইন্টু এনওয়াই পিক্সেল আছে এই রাস্টারাইজ ইমেজে। তো আমরা এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো উইডথটা আমরা বের করতে পারি কিভাবে, রাইট থেকে লেফট যদি আমরা বিয়োগ দিই, তবে এই পুরো উইডথটা আমরা পেয়ে যাই। তো একটা পিক্সেলের উইডথ যদি আমরা চাই, তবে আমরা এই পুরো উইডথটাকে যদি এই এনএক্স দ্বারা ভাগ করি, তবে আমরা একটা পিক্সেলের উইডথ পাবো। আর যদি আমরা এর উইথ এর মাঝখানে, দ্যাট ইজ সেন্টার পয়েন্ট, কারণ রে সবসময় পিক্সেলের সেন্টার থেকে শুট হবে, তো আমাদের সেন্টার পয়েন্টটাই বের করতে হবে। তো যদি আমরা এই উইথ এর সেন্টারটা চাই, তবে আমরা একে জাস্ট হাফ অথবা 0.5 দিয়ে 2 দ্বারা ভাগ করলাম, অথবা 0.5 দ্বারা গুণ করলে আমরা মিডল পয়েন্টটা পেয়ে যাবো। একইভাবে যদি আমরা ওয়ার ক্ষেত্রে চিন্তা করি, তবে আমরা আহ তো বুঝি এটা টপ, এটা বটম, টপ থেকে বটম বিয়োগ করলে আমরা এই একটা হাইট পাবো, এবং এই হাইটকে যদি আমরা এনওয়াই দিয়ে ভাগ করি, তবে একটা পিক্সেলের হাইট পাবো, এবং এটাকে 0.5 দ্বারা গুণ করলে আমরা মিডল পয়েন্টটা পাবো। এইভাবে আমরা রাস্টারাইজ ইমেজের প্রতিটা পিক্সেলের ইউভি কোঅর্ডিনেটটা বের করতে পারবো। তো এখন ইউভি কোঅর্ডিনেটের পরে কি আছে, এখন আমরা তো একে আমাদের এই প্রত্যেকটা পিক্সেলের ইউভি কোঅর্ডিনেটকে আমাদের ক্যামেরা ফ্রেমের ইউভি কোঅর্ডিনেট মানে রে অরিজিনে পরিণত করতে হবে। তো সেভাবে এই জায়গায় তাই দেখানো হয়েছে কিভাবে করা হয়েছে, ইউভিটা কিভাবে বের করা হইলো। তো হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এই এই রাস্টারাইজ ইমেজের ইউভি কোঅর্ডিনেটকে আমরা ইমেজ প্লেনের রে অরিজিনে নিয়ে যাব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই আমাদের ইউভিটাকে এই সূত্রে বসাতে হবে। এই যে এই সূত্রে আমরা বসাবো ইউভিটাকে প্রত্যেকটা পিক্সেলের জন্য, তাহলে আমরা ইমেজ প্লেনের প্রতিটা পিক্সেলের রে অরিজিন পাবো। আর রে ডিরেকশন প্রতিটা পিক্সেলের জন্য সেমই হবে, অর্থোগ্রাফিকের ক্ষেত্রে নেগেটিভ ওইটার জন্য আর আমাদের আলাদাভাবে টেনশন নিতে হবে না। তো এইভাবে ইউবি, এখন আমরা ইউবি বের করলাম, ইমেজ প্লেনের রে অরিজিনটা বের করলাম। এখন আমাদের রে ডিরেকশনটা বের করব। তো রে ডিরেকশনটা যদি আমরা বের করতে চাই, যে রে অরিজিন আর রে এন্ড পয়েন্ট এটা যদি বিয়োগ করি আমরা, তবেই কিন্তু আমরা রে ডিরেকশনটা পেয়ে যাইতেছি। ঠিক আছে, তো রে ডিরেকশন এখন আমরা যে আমাদের যে মেন উদ্দেশ্য, যে আমরা স্ফিয়ার নিব একটা, এবং স্ফিয়ারের উপর একটা পয়েন্ট পি, এই পয়েন্টে বের করে আমাদের মেইন উদ্দেশ্য এখন। তো আমরা একটু আগে বের করে আসছি, এটা হচ্ছে রে অরিজিন, এটা হচ্ছে রে ডিরেকশন, আর টি হচ্ছে কোন একটা স্কেলার ভ্যালু। এই সূত্রে আমরা যদি বসাই, তবেই আমরা এই পয়েন্টটা পেয়ে যাব, এবং এটা হবে একটা ভেক্টর। যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে রেড কালার অ্যালফাবেট গুলি ভেক্টর নির্দেশ করতেছে। একটু সামনে আগাই। এই যে এখানে সে দেখানো হয়েছে যে রে অরিজিন থেকে একটা রে শুট করা হয়েছে, এবং পিক্সেল এবং পি পয়েন্টে গিয়ে এটা ইন্টারসেক্ট করছে। তো এই
পি পয়েন্টটাই আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের প্রথমে আগে টি বের করতে হবে, যে আসলে টি একটা স্কেলার দূরত্ব, ঠিক আছে। আর হ্যাঁ, এখন টি বের করার জন্য আমরা আগে দেখে এসেছি একটা স্পিয়ারের একটা ইকুয়েশন আমরা দেখে এসেছি, যে স্পিয়ারের উপর পয়েন্ট যদি হয়, তবে এই ইকুয়েশনকে অবশ্যই সিদ্ধ করতে হবে। সেই ইকুয়েশনটা আমরা নিলাম, কিন্তু এইটা কিভাবে আসলো, এই পি মাইনাস সি, এইটা কিভাবে আসলো তা এখন আমরা দেখব। আর হচ্ছে এই স্ফিয়ারের রেডিয়াস। তো আমরা প্রথম সিডিতে নাকি একটা 2D বুঝার সুবিধাতে একটা 2D একটা সার্কেল নিই। আমার ড্রয়িং এত ভালো না। এর সেন্টার হচ্ছে ধরে নেই সি, এবং এর মানে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে পি, এবং পি হচ্ছে ধরলাম সেন্টার হচ্ছে 2 2, আর পি হচ্ছে 2 4, আর রেডিয়াসও যেহেতু এই জায়গায় দূরত্ব 4, সেই হিসেবে রেডিয়াস হচ্ছে 2। এখন যদি আমরা পি মাইনাস সি করি, তবে আমাদের আসে হচ্ছে 0 2, এবং এই 0 2 এই পি মাইনাস সি যদি আমরা ডট প্রোডাক্ট করি, তবে আমরা পাচ্ছি হচ্ছে 4। আর এই ইকুয়েশনের থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0। মানে ইকুয়েশনটা এভাবেও লেখা যায়। তো এই ভেক্টরাইজ করার জন্য এইভাবে লেখানো হয়েছে। তো আমরা সামনে আগাই। সামনে আগানো দেখতে পারতেছি আমরা পি মাইনাস সি কে আমরা আগের সূত্র অনুযায়ী ভাঙায় ফেললাম ই প্লাস টি দিতে, এবং এটা গুণ করার পরে আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। এবং আমরা হিসাবের সুবিধার্থে এই ডি ডট ডি কে এ, ডি ডট ই মাইনাস সি কে বি, ই মাইনাস সি ডট ই মাইনাস সি মাইনাস আর স্কোয়ার কে সি ধরে নিছি। এখন আমরা আগেই বলে নিছি যে আমাদের টি বের করতে হবে, এবং টি বের করার জন্য আমাদের আগে টিটা জানতে হবে। এই ইকুয়েশন থেকে আমরা টিটা বের করতে পারবো। এই ইকুয়েশনে আমরা যদি আমরা ডি এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, তো ওই হিসাবে আমরা টি এর ভ্যালুটাও বের করতে পারবো। এখন কথা আসে যে এই যে আমাদের পিক্সেল থেকে রেটা শুট হচ্ছে, এটা কিভাবে বুঝবো যে আসলে এটা রেটা দুইটা ইন্টারসেক্ট করছে, নাকি জাস্ট রেকে স্পর্শ করে চলে গেছে, নাকি রেকে ইন্টারসেক্ট করেনি। তো সেটা জানার জন্য এই পদ্ধতি, যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, যে জায়গায় বি হচ্ছে এই ডি ডট ই মাইনাস সি, আর এ হচ্ছে ডি ডট ডি, আর সি হচ্ছে ই মাইনাস সি, ই মাইনাস এর ডট প্রোডাক্ট মাইনাস আর স্কোয়ার। তো এই ভ্যালুটা আমরা বের করব। যদি নেগেটিভ হয়, ঠিক আছে, যদি নেগেটিভ হয় তবে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তবে আমরা বলবো যে এটা একটা মানে এই যে আমরা রেটা শুট করেছে, সেটা ওই সামনে থাকা স্ফিয়ারকে কোনো বিন্দুতে ইন্টারসেক্ট করতে পারে নাই। যদি পজিটিভ হয়, তবে আমরা বলবো যে রেটা এই জায়গায় ঢুকার সময় একবার ইনসেক্ট করছে, এবং রেটা বের হওয়ার সময় স্ফিয়ারকে আরেকবার ইনসেক্ট করছে। এখন যদি 0 হয়, তবে আমরা বলবো যে রেটা জাস্ট স্ফিয়ারটাকে স্পর্শ করে গেছে, মানে জাস্ট একটা ছেদ বিন্দু আর কি। তো আমরা সামনে আগে এটাই এখানে দেখানো হয়েছে, যে যখন পজিটিভ, এখানে দুইটা T1 T2 দুইটা ছেদ বিন্দু আমরা পেয়েছি, এবং যখন হচ্ছে 0, তখন আমরা জাস্ট দেখতে পারতেছি যে এই স্পর্শ জাস্ট স্ফিয়ারটাকে স্পর্শ করে গেছে। আর যখন নেগেটিভ, আমরা দেখতে পারতেছি যে স্ফিয়ারকে কোন স্পর্শ বা ছেদ করতে পারিনি। তো আমরা টি পেয়ে গেলাম। এখন আমাদের যে মেন উদ্দেশ্য, যে আমাদের পয়েন্ট পিটা বের করা, এবং ওইটা বের করার জন্য আমরা সরাসরি যদি এই সূত্র অ্যাপ্লাই করি, এই সূত্র অ্যাপ্লাই করি, তবেই আমাদের পয়েন্টটা যে কোন পয়েন্টে ছেদ করছে, তবেই আমরা
সরাসরি বের করতে পারি। তো পয়েন্ট বের করার আগে অবশ্যই আমাদের আগে এটা চিন্তা মাথায় রাখতে হবে যে আদৌ সেই রেটা স্পিয়ারটাকে ইন্টারসেক্ট করে কি করে না। যদি করে তবেই আমরা পয়েন্টটা বের করতে পারি। তো আজকে তো এই আজকে মানে এখন পর্যন্ত এটাই। আজকে আর সামনে আগাচ্ছি না। তো থ্যাংক ইউ।